শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, কালকে ধনতেরাস হয়ে গেছে। আজকে রবিবার, আজকে সকালবেলায় চলে আসলাম ছাদ থেকে আমার ভিডিওটা শুরু করলাম। শীতের ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীত পড়বো এই সময়টা বেশি ভালো লাগে বলো বন্ধুরা। অল্প অল্প বেশ ঠান্ডা ঠান্ডা, খুব গরম নেই, মাঝে মাঝে গরম করছে কিন্তু অত অতিরিক্ত গরমটা তো নেই। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগে। শীতকালটা তো অবশ্যই ভালো, কিন্তু রাজ্যের জামা কাপড় নিয়ে বন্ধুরা যা হয়, অতিরিক্ত শীতটা ভালো না। বেশ এই সময়টা সারা বছর থাকতো ভালো হতো। কী সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে ছাদে। দেখবে বন্ধুরা, দুটো পায়রা এসেছে, চাল দিয়েছি খেতে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো একটা, আর এই একটা, ওটা জল খেতে গেল। আর এইটা, এই একটা দেখতে পাচ্ছ, ওই যে ওখানটা, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই দেখো, ওই দেখো এসছে। এই শীতের ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালোই লাগে বলো বন্ধুরা। তুলসীতলার ওপরে, তুলসীতলায় আজকে তো রবিবার, আজকে তুলসীতলায় জল দিতে নেই। আজকে তুলসীতলায় জল দিলাম না। আজকে তুলসীতলা ধুয়ে দিতে হয়, তুলসীতলা একশো বলে আজকে জল দিতে নেই। দেখতে এলাম ছাদে আরও কী বলে, তারগুলো খুলে পড়ে গেছে নাকি। বাঁধেনি তো, এমনি দিয়ে দিয়েছি। তোমার দাদাভাই বলছিল খুলে পড়ে যাবে, পড়েনি। দেখছি ওইখানটা একটু কেমন পেঁচানো পাড়া হয়ে গেছে নাকি। দিয়ে কী বলে, কাজের দিদি এসে কাজ করে দিয়ে গেল। বললাম তাড়াতাড়ি আসতে, ও ঠিক। আমি বললাম না, আগে একদিনকে বললাম যে একটু তাড়াতাড়ি আসতে বলবো, এমন সময় আসবে প্রার্থনার সময় ঘর ঝাড় দিতে মুছতে লাগে। ঠিক তাই, একটুখানি আগে আসলে এমন সময় হলো যে প্রার্থনা যখন করছি তখন ঘর ঝাড় দিতে মুছতে গেল। কী বলবো, আমি বললাম না, ঝাড় দেওয়া হয়ে গেছিলাম, তাড়াতাড়ি ঝাড় দিই না, দিয়ে মুছতে লাগো তুমি। আমার তার আগে মোছা হয়ে গেছে। কাপড় ছেড়ে আজকে একবার কাপড় ছেড়ে মুছলাম, মুছে নিয়ে আবার সেই আজকে অনেকগুলো দু তিনটে নাইটি হয়ে গেছে। কাপড় ছেড়ে নিয়ে মুছলাম, কারণ ঠাকুর ঘরে ঢুকবো। দিয়ে কাপড় ছেড়ে নিয়ে মুছে নিয়ে আবার সেই কাপড়টা পরে ঠাকুরের প্রার্থনা করবো। আবার নাইটিটা ছাড়লাম, ছেড়ে নিয়ে তারপরে আবার প্রার্থনা করলাম, ঠাকুরের প্রার্থনা করলাম। সকালবেলা শাড়ি পরতে পারি না, তো কথা বলবো না, তারপরে নাইটিটাই পরে করি। বিকেলবেলা শাড়িটা পরি, অনেক সময় গায়ে দিয়ে নিই, বিকেলবেলা শাড়িটা পরি। আজকে দেখো সকালবেলা এই শাড়ি পরে নিয়েছি। এখন নিচে ফুল তোলা হয়ে গেছে, ইষ্টবিধি প্রার্থনাটা করেছি নাইটিটা পরে। দিয়ে আবার ঠাকুরকে এখন ফুল দেবো, নিচে ফুল টুল দিয়ে নিচে ধূপ দেওয়া হয়। নিচে ওই দিকের ঘরে খানিকগুলো ঠাকুর আছে, ওইখানেও ঠাকুরের কৃপায় যখন ফুল ফুটছে, ওই দিকের ঘরে ঠাকুরকেও দুটো ফুল দিই। ফুল দিয়ে ওপরে এসে ঠাকুরকে ফুল দিয়ে তারপর একটু চা খাবো। চলো, দাঁড়ালে হবে না, দাঁড়ানোর সময় নেই। ওই যে কালকে বললাম, দাঁড়ানো বসার কারোরই সময় নেই, সবাই ছুটে চলেছে। চলো দেখো বন্ধুরা, ঠিক দেখাতে পাচ্ছি তো, দেখো এরম করে ছাড়া ফুল আবার কেমন করে দেখায় জানি না বন্ধুরা। আমি যেরম করে পারি সেরম করে দেখাই। দেখো, এই যে এই ধুতরা ফুলটা ফুটেছে, ওইদিকে গাছ লাগিয়েছি। তাই বলছি, ঠাকুরের কৃপায় সব ফুল গাছই মোটামুটি সব ফুলই আমার আছে, সব রকম ফুল আছে। শিউলি ফুলও 4টি পড়েছে আজকে, এর আরও পড়বে, যত শীত পড়বে আরও পড়বে। স্থলপদ্ম আরও ফুটবে, স্থলপদ্ম আজকে 2টো ফুটেছে, বড় বড়োটা। এইটা দেখবে, এইটা 2টো ফুটেছে, 2খানা করে ফুটছে। তোমার দাদা ভাইয়ের একটা, আমার একটা, গুনে গুনে ফুটছে। কলকে ফুলও ফুটছে, দেখো কলকে ফুলও 15-20টা পেয়েছে। এরকম 15-20টা পেয়েছি। নানান রকম জবা ফুল আছে 3টে। ওই লাল জবাটা একটু কম ফুটেছে, আর তার মধ্যে এই জবাটা বেশি ফুটেছে। তাই আজকে দিদি বলছে কটা জবা ফুল দেবে। আমি সব দেবো, ফুল দিতে পারবো না। ফুল আমার এত ঠাকুর, ফুল আমি দিতে পারবো না। এত ঠাকুর আমার দিতে হবে না বলো বন্ধুরা। হ্যাঁ, এই ফুল কিনতে পাওয়া যাবে যে আমি কিনে আনবো? আমি ঠাকুরকে দেবো। ঠাকুরকে তো সকাল থেকে তোলোনি কেন? ভোরবেলা থেকে উঠে না তুলে? ঠিক আছে, রাখি। হ্যাঁ, দেখি নিচে দিয়ে আসি, তারপর এই দেখো বন্ধুরা, চলে এসি চা নিয়ে। নিচে আবার ধূপটুপ দেখিয়ে আসলাম। দেখো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে আবার। হ্যাঁ, তাই বলছি, দিদিকে চা খেতে বললাম, খেলো না, চলে গেল। দিয়ে চাটা চাপিয়ে রেখে নিচে দুধটা দিয়ে আসলাম। ঠাকুরের কৃপায় বাড়িটা তো ভালোই আছে, তাই নিচে ওই গুরুদেবকে ফুল দিচ্ছি। আর মনে মনে বলছি ঠাকুরকে, ঠাকুর এরকম যেন ফুল তোমাকে দিতে পারি। হ্যাঁ, এরকম ফুল যেন পারি। ফুল, সাদা ফুলগুলো কতদিনের আশা। ওই সাদা ফুলগুলো আগে ফুটতো, অল্প ফুটতো,
তারপরে এমনিতেই তো গাছ যত বড় হবে তত তার ফুলটা তত ভালো হয়, সব গাছেই দেখায়, আমি দেখছি তাই। গাছ যত বড় হবে তত, এই যে কলকে ফুলটা কত দেরি করে ফুলে, কিন্তু এখনও ফুটে যাচ্ছে, কাটতে পারছি না। কাঞ্চন ফুলের গাছটা কেটে দিলাম, কলকে ফুলের গাছটা কাটিনি, কাঞ্চন ফুলের গাছটা সাদা কাঞ্চন ফুলের, এবার আর একটা বেগনি ফুটবে একটা, দেখা যাক। ঠিক আছে, চা খেয়ে নিই, দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, দেখো বন্ধুরা, আজকে ঘরের লুকটা একটু শেয়ার করে দিলাম। এই যে আজকে, হ্যাঁ, আজকে বিছনা টিছনা সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, পরিপাটি করে গুছিয়ে নিয়েছি সব। এই যে এখানে ঠাকুরগুলো আছে, এই ঘরগুলো সব দেখিয়ে দিই আজকে, দাঁড়া। এই যে এখানে বিছনাটাও সুন্দর করে পাতা রয়েছে। জামা কাপড় খানিক গুছাচ্ছি, আবার জড়ো হয়ে যাচ্ছে, খানিক গুছাচ্ছি আবার জড়ো হয়ে যাচ্ছে, এই হচ্ছে দুটো লোকের এই অবস্থা। মানুষ থেকে মানুষের এত জামা কাপড়, দেখো তারমাকের ফুল দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, দিয়ে এগুলো আমার শাশুড়ি এগুলো সব দিত, ওই জন্য আমি এখন দিই। এই দেখো, দেখো, তাও গুছানো, টিপটপ গুছানো আছে, সবই গুছানো আছে। এগুলো সেই পুজো থেকেই চাদরগুলো পাতা আছে, কালী পুজো মিটে যাবে, এখন তুলে দেবো। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না যে সবজি এনে বাড়িতে রাখে, আজকে অল্পই এনেছে, আরও এনে রাখে, আরও অনেক সবজি আনে, আজকে অল্প কটা এনে রেখেছে, তাই তাড়াতাড়ি করে ছুটে তোমাদের, সিম আছে, পটল আছে, কাঁচকলা আছে, কাঁচকলা, পটল আছে, অনেক পটল আছে, মাঝে মাঝে নিয়ে আসে। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারে প্রত্যেককে চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। অশ্বিনী কুমার দা তখনও ঠাকুরের সৎনামে দীক্ষিত হননি, ঠাকুরের নাম তিনি তখনও নেননি। একদিন রাত্রিরে অশ্বিনী কুমার দা স্বপ্ন দেখলেন ঠাকুর তাকে দীক্ষা দিচ্ছেন, তিনি সৎনামে দীক্ষিত হচ্ছেন। রাত্রিরে তার হঠাৎ ঘুম ভেঙে গেল, তিনি বিছানায় ছটফট করতে লাগলেন, ছটফট করে উঠে বসলেন, ভোর হতেই ছুটলেন তার দীক্ষিত গুরু শারদানন্দজির কাছে। সেখানে গিয়ে তিনি সব খুলে বললেন। খুলে বলার সঙ্গে সঙ্গে তার গুরুদেব বললেন, উনি তো সদ্গুরু, নামটা নিয়েই দেখো না, ভালোই হবে। অশ্বিনী কুমার দা ছুটে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, রাত স্বপ্নে যেটা দেখেছ লাঘব করেই দেখো না। অশ্বিনী কুমার দা ঠাকুরের কাছে দীক্ষা নিলেন, সৎনামে তিনি দীক্ষিত হলেন। দীক্ষা নেওয়ার কিছুদিন পর অশ্বিনী কুমার দার মনে হতে লাগলো, আচ্ছা ঠাকুর তো সবাই বলে ঠাকুর ভগবান অন্তর্যামী, আচ্ছা দেখি তো আমি একটা কথা ভেবে মনে মনে ঠাকুর সেটা করেন নাকি। একদিনকে কীর্তনের উৎসবে অশ্বিনী কুমার দা দূর এক জায়গায় বসে আছেন। তিনি বসে বসে মনে ভাবছেন যে ঠাকুরের গলার মালাটা তিনি যদি আমার গলায় পরিয়ে দেন তাহলে জানবো তিনি অন্তর্যামী। যথারীতি কিছুক্ষণের মধ্যেই ঠাকুর তাকে ডাকলেন, ও অশ্বিনীদা, ও অশ্বিনীদা, একবার এদিকে আসুন তো। অশ্বিনীদা ঠাকুরের কাছে যেতেই ঠাকুর নিজের গলার মালাটা খুলে অশ্বিনীদার গলায় পরিয়ে দিলেন। অশ্বিনীদা একটু লজ্জিত হলেন, লজ্জিত হয়ে নিজের জায়গায় এসে বসলেন। বসে কিছুক্ষণের মধ্যেই আবার অশ্বিনীদার মনে হতে লাগলো, আচ্ছা এটা তো কোইন্সিডেন্স হতেই পারে। যথারীতি তিনি আবার ভাবতে লাগলেন, আচ্ছা আর একটা কথা ভেবে দেখি তো, তাহলে জানবো ঠাকুর অন্তর্যামী। তখন তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আচ্ছা ঠাকুর যদি আমার এই গলার মালাটা রায়বাহাদুরদার গলায় পরিয়ে দেয় তাহলে জানবো তিনি অন্তর্যামী। যথারীতি কিছুক্ষণের মধ্যে ঠাকুর আবার তখন খুব ভিড়, কীর্তনের উৎসব, কাউকে দেখা যাচ্ছে না, রায়বাহাদুরদাকেও দেখা যাচ্ছে না। এর মধ্যেই ঠাকুর ডেকে উঠলেন, ও রায়বাহাদুরদা, ও রায়বাহাদুরদা, একবার এদিকে আসুন তো। রায়বাহাদুরদা ঠাকুরের কাছে যেতেই তিনি অশ্বিনী কুমার দার গলার মালাটা খুলে নিয়ে রায়বাহাদুরদার গলায় পরিয়ে দিলেন এবং কীর্তন শেষ হতে তিনি অশ্বিনী কুমার দাকে জড়িয়ে ধরে বললেন, খালি পরীক্ষায় নিয়ে যাচ্ছ, খালি পরীক্ষায় নিয়ে যাচ্ছ, যে পরীক্ষা নেবে তাকেই তোমরা খালি পরীক্ষায় নিয়ে যাও, আর যে পরীক্ষা দেবে সেই খালি পরীক্ষায় নিয়ে যায়। আমি যদি তোমাদের পরীক্ষা নিই তোমরা কেউ মনে হয় না পাস করতে পারবে। ঠাকুর আমাদের পরীক্ষা নেয় কি না জানি না, কিন্তু আমরা খালি সবাই ঠাকুরের পরীক্ষা নিয়ে যাই। তা ঠাকুরের পরীক্ষা না নিয়ে
ঠাকুরকে বিশ্বাস করে ভালোবাসতে হবে, তাহলেই আমাদের পথ চলাটা ঠাকুরের পথে চলতে হবে। আমরা যদি ঠাকুরকে ভালোবাসি আর ঠাকুরের পথে না চলি তাহলে কিন্তু কিছুই হবে না। ঠাকুর যে বিধিবিধানগুলো দিয়েছে, ঠাকুর যে নীতিবিধিগুলো দিয়েছে, সেগুলো ঠিক মতন মেনে চলতে হবে, তবেই আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। এই বলে আজকের ইষ্টকথা এখানেই শেষ করলাম। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখো বন্ধুরা, চলে এসেছি একদম রাত্রিবেলাতে। বাপরে বাপরে, কী গরম কী গরম! সমস্ত কিছু খাওয়া দাওয়া করে ঠাকুরের ঠাকুরের একটু ঠাকুরের সব মন্ত্র একটু পড়ি, বহার জঙ্গলের এর হনুমান চল্লিশা পড়ি, সব কিছু ইয়ে করে গা মানে তখন পুরো ঘেমে যাচ্ছে, এত গরম, মানে সেই গরমকালের মতন ঘেমে যাচ্ছে। সকালে বললাম ঠান্ডা ভালো ভালো, সন্ধ্যেবেলা আমি ঘেমে গেলাম। তারপরে রুটি করলাম, তারপরে রুটি খাই বলে রুটি করলাম, আমার ভাত ছিল, ভাত খেলাম, খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে একদম গা ধুয়ে এলাম। গা ধুয়ে পরিষ্কার, মানে শরীরটা যেন ঝরঝরে লাগলো, গাটা ধুয়ে, এত গরম পড়ছে। চলো না, গুড নাইটটা বলে নিই, গুড নাইটটা বলে নিলাম। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। কালকে আসছি নতুন দিনে, নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি ঠাকুরের কৃপায় সব ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা, জয় গুরু।